হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের আজকের ভিডিও যাচ্ছে দর্শনের একটা সাজেশন যাচ্ছে। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের দর্শন বিষয়টি আছে, তোমাদের কাছে আজকের প্রথম ভিডিও যাচ্ছে দর্শনের প্রথম অধ্যায়, প্রথম সেমিস্টার। তোমাদের প্রথম অধ্যায় বলতে তোমাদের দর্শন সম্বন্ধে ধারণা এবং বা দর্শন শব্দের অর্থ। এই যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, যে প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রথম সেমিস্টারে এই প্রশ্নগুলির 90 থেকে 95% পড়ার সম্ভাবনা। বন্ধুরা, এটি তোমাদের প্রথম এমসিকিউ, অর্থাৎ অপশান দেওয়া যে 4টি এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো দিচ্ছি এবং দেখতে পাচ্ছ যে পাশে প্রত্যেকটি অপশানের পাশে একটা করে রাউন্ড দেওয়া আছে, গোলাকার চিহ্ন দেওয়া আছে এবং সেটাকে ভরিয়ে দিয়েছি। কিংবা এখানে স্কোয়ারও থাকতে পারে, এখানে বৃত্তাকার দিয়েছি আমি, স্কোয়ারও থাকতে পারে। যেরকমভাবে থাকবে তোমরা সেরকমভাবে সেই অপশানটাতে টিক মারবে। স্কোয়ার থাকলে স্কোয়ারের ভিতর এবং বক্স থাকলে বক্সটাকে পুরো ভরে দিতে হবে। দেখতে পাচ্ছ, বক্সটাকে পুরো ভরে দিতে হবে। এটি তোমাদের এমসিকিউ, অর্থাৎ যেটা অপশান ভিত্তিক এমসিকিউ। এরপরে ওই একই অধ্যায় থেকে তোমাদের আসবে শূন্যস্থান পূরণ, ম্যাচিং, আরও নানা ধরনের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমি দেব। প্রথমে তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমাদের অপশান ভিত্তিক যে এমসিকিউগুলো আছে এইগুলো আমি তোমাদের প্রথম দিয়ে দিচ্ছি। তোমরা ভেবে না মাত্র এই কটি প্রশ্ন। যাই হোক, আমি তোমাদের কাছে জাস্ট একটা সাজেশান তুলে দিচ্ছি, ইম্পর্টেন্ট সাজেশান, যেগুলো বিগত বছরের কিছু প্রশ্ন যেগুলো পড়েছিল, ক্লাস 11-এ পড়েছিল। কারণ তোমাদের তো অনেক পুরনো সিলেবাসের সঙ্গে বর্তমান সিলেবাসের কিছু মিল আছে, ফলে সেই সালের প্রশ্নগুলো আমি তোমাদের তুলে দিয়েছি। যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলি ভালো করে করবে। তারপরে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের এবার পরপর ভিডিও আসতে শুরু করবে সমস্ত সাবজেক্টের, এডুকেশান, ফিলোসফি, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ এবং ইভিএস প্রভৃতি। দেখো, আমরা সময় নষ্ট না করে আমরা ভিডিওটা সংক্ষিপ্তভাবে সারার চেষ্টা করি। দেখো, একের দাগের দেখো, ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আমি জাস্ট অপশানটা তোমাদের, শুধু অ্যান্সারটা, যে অপশানটা অ্যান্সার হবে সেটি তোমাদের পড়ে দিচ্ছি, না তো অপশানগুলো সমস্ত পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে। দুয়ের দাগের প্রশ্ন দেখো, ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ। ফিলোস শব্দটির অর্থ হলো অনুরাগ। সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান, অর্থাৎ অপশান সি। ফিলোস ও সোফিয়া শব্দ দুটি হলো একটি গ্রিক শব্দ। এই দুটি হলো গ্রিক শব্দ। পাঁচের দাগের প্রশ্ন, ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায় তত্ত্বদর্শন। ছয় দাগের প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। আস্তিক দর্শন কয় প্রকার? আস্তিক দর্শন হলো 6 প্রকার। তারপরে দেখো, নাস্তিক দর্শন কয় প্রকার? নাস্তিক দর্শন হলো 2 প্রকার। এটি 6 প্রকার। আস্তিক দর্শন হলো 6 প্রকার এবং নাস্তিক দর্শন হলো 2 প্রকার। এবং 9 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? ব্যবহারিক। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? না, ব্যবহারিক, অর্থাৎ অপশান বি। ভারতীয় দর্শনের অপর নাম কি? মোক্ষশাস্ত্র। ভারতীয় দর্শনের অপর নাম হলো মোক্ষশাস্ত্র। এই মোক্ষশাস্ত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি তোমাদের পড়তে চলেছে, যে ভারতীয় দর্শনের অপর নাম কি। যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় বৈদিক। যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় বৈদিক। এবং বেদের অপর নাম হলো শ্রুতি। বেদের অপর নাম হলো শ্রুতি। এবং কোন দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়? ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়। কোন দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়? বৈশেষিক দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়। প্রমার কারণ হলো প্রমাণ। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে প্রমেয়। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো 4টি, খুব ইম্পর্টেন্ট। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা হলো 4টি। ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো মোক্ষ। আবার শ্রেষ্ঠ পুরুষার্থটি হলো মোক্ষ। ভারতীয় দর্শনে পুরুষার্থ 9 কোনটি? আত্মা। এখানে দেখো, ধর্ম, অর্থ, আত্মা, মোক্ষ আছে, এর মধ্যে আত্মা হলো ভারতীয় দর্শনে পুরুষার্থ 9। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। একটি বেদ বিরোধী দর্শন হলো বৌদ্ধ দর্শন। ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন সংখ্যায় 2টি। হলো 2টি। ভারতীয় দর্শনে রীত বলতে বোঝানো হয়েছে বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে।
এরপর দেখো 25 দাগের প্রশ্ন, আমি আর অপশান লিখিনি, জাস্ট কয়েকটা দিয়ে দিয়েছি এবং এরপরে বাকি যে প্রশ্নগুলো থেকে আছে আমি তোমাদের শূন্যস্থান এবং ম্যাচিং এই করে প্রশ্নগুলো তোমাদের যাবে, এমসিকিউগুলো যাবে। তারপরে দেখো 25 দাগের প্রশ্ন, ত্রিবিধ দুঃখ হলো আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। প্রমাতা কি? জ্ঞানের কর্তা অর্থাৎ জ্ঞাতা। মানব জীবনের প্রথম পুরুষার্থ হলো ধর্ম। মানব জীবনের দ্বিতীয় পুরুষার্থ হলো অর্থ। মোক্ষ লাভের 3টি মার্গ বা পথ হলো জ্ঞান মার্গ, কর্মমার্গ এবং ভক্তিমার্গ। অর্থাৎ জ্ঞানের পথ, কর্মের পথ এবং ভক্তির পথ। যথার্থ জ্ঞানকে বলে প্রমা। এই প্রশ্ন কটি তোমাদের রইল, তোমাদের দর্শন ধারণা বা দর্শন বলতে কি বোঝো এই চ্যাপ্টারের উপরে তোমাদেরকে দিলাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের আরেকটি চ্যাপ্টার থেকে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম।